গার্ডিয়ান আছে অনুপস্থিত কেউ এরকম হোক না বাকি কথা বুঝে যাবে বারবার ভাইতুল স্যার এই রুমে দেখেন যে বাচ্চাদের গানের ড্রেস আনা হয়েছে না ড্রেসগুলো ড্রেসগুলো দিতে পারবেন ঝামেলা বের আনা লাগবে নারায়ণগঞ্জ থেকে একটু চাপ দাও সামনে দিকে আসো হাত যে লাগাতে পারো একটু ফাঁকা হ্যাঁ ডোল খাবার ডোল ওকে ওকে মনোযোগ দিয়ে সবাই এসে এসে ভাই তোমার টুপি কই করব সবাই একই সাথে সামনে দিকে মাগো তুমি ডেকে দিও আমায় সেরিতে রোজা রাখবো ইফতার করব সবাই একই সাথে মাগো তুমি ডেকে দিও আমায় সেরিতে মাগো ও গো মা ডাকতে তুমি ভুলে যেও না মাগো ও গো মা ডাকতে তুমি ভুলে যেও না সৎ পথে চলবো মোরা বলবো সত্য কথা ঝগড়া বিবাদ করবো না সৎ পথে চলবো মোরা বলবো সত্য কথা ঝগড়া বিবাদ করবো না কারো মনে দেব না দেখা রোজার পবিত্রতা বজায় রেখে রোজার পবিত্রতা বজায় রেখে থাকবো আনন্দে মেতে মাগো ও গো মা ডাকতে তুমি ভুলে যেও না মাগো ও গো মা ডাকতে তুমি কত না মজার খাবার সাজানো ওই টেবিলে রেখেছি রোজা তাই খাবো না কিছুই আল্লাহর বারোজ বলে কত না মজার খাবার সাজানো ওই টেবিলে রেখেছি রোজা তাই খাবো না কিছুই আল্লাহর বারোজ বলে দিনের শেষে সবাই মিলে দিনের শেষে সবাই মিলে চাইবো ক্ষমা প্রভুর কাছে মাগো ও গো মা ডাকতে তুমি ভুলে যেও না মাগো ও গো মা ডাকতে তুমি ভুলে যেও না রোজা রাখবো ইফতার করব সবাই একই সাথে মাগো তুমি ডেকে দিও আমায় সেরিতে রোজা রাখবো ইফতার করব সবাই একই সাথে
কিন্তু এখন আমি বেগুনটা খুব সুন্দর করে কেটে নিব। আজকে মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করব সবজি দিয়ে। বেগুন এখানে একটু পচা দেখা যাচ্ছে, সাইডটা আমি বাতিল করে দিব। পচা অংশগুলো ফেলে দিব। বেগুনগুলো কাটা শেষ। এখন আমি টমেটোটা ধুয়ে রেখেছি, এটা এখন কেটে নিব। এই টমেটোটা কিন্তু ভিতরে খুব সুন্দর লাল টকটকে আছে। তোমার এই যেখানে সবজি কাটা হয়ে গেছে, বেগুন, আলু দিয়েছি, ছোট্ট একটা নরম মূলা। তো এটা দিয়ে আমার আজকে বড় মাছ দিয়ে সবজির ঝোল হবে। আমি তো দিয়েছি সবজিগুলো, দিচ্ছি একটুখানি পানি সবজিটা কষানোর জন্য, যেহেতু আজকে আমি বড় মাছের পাতলা একটা ঝোল রান্না করব। মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম টমেটো। এবার সবজিগুলোর সাথে মাখিয়ে নিব। আমার সব কিছু কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেল। এবার আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। শীতকালীন সবজি দিয়ে বড় মাছের একটা পাতলা ঝোল রান্না করব, খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো আমি সবজিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দিব এর ভিতরে ঝোলটা, দিয়ে দিচ্ছি ঝোল। এখন ঢেকে দিচ্ছি, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এই ঝোলের উপরে দিয়ে দিব আমার এই মাছটা আমি আগে সুন্দর করে কষিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি।
আরও 10 মিনিট আমি কুক করে নিব। ঢেকে দিলাম। মাশাআল্লাহ তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো আমি বাটির ভিতরে একটু সবজি তরকারি উঠাচ্ছি। এই যে নিলাম একটা মাছ। কতটা সুন্দর হয়েছে আজকে সবজি তরকারিটা, মাশাআল্লাহ। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো প্রিয় কলিজার বন্ধুরা। শীতকালীন সবজি দিয়ে মাছ রান্নাটা এত পরিমাণ মজা ছিল, আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এই কোরআনের পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবা। কমেন্ট বক্সে কোরআনের পাখিগুলোর জন্য আলহামদুলিল্লাহ বলতে ভুলো না। আমার দেখো প্লেটের ভিতরে উঠানো হয়ে গেছে আজকে সবজি তরকারিটা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আজকে আমার। তো বন্ধুরা চাইলে তোমরা এভাবে রেসিপি বানিয়ে খেতে পারো। তো আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।